প্রতিটা সাবজেক্টে ভালো রেজাল্ট করলে তবে টোটাল নম্বরটা ভালো হবে, তবে গ্রেডটা ভালো হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেষ্টায় দৃষ্টি ফিরে পেল ছাত্র। ইউসুফ আলী শেখ নদিয়ার শান্তিপুরের গোপালপুরের এক দরিদ্র পরিবারের ছোট্ট ছেলে। জন্ম থেকেই এক চোখের দৃষ্টি হারিয়েছিল। তার মা রেজিনা বিবি ও বাবা দিনমজুর হিসেবে কাজ করতেন, ফলে চিকিৎসা করানো সম্ভব হয়নি। ইউসুফের চোখের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে এবং সে কোনো কিছু স্পষ্টভাবে দেখতে পারত না। তবে একদিন বিদ্যালয়ের অনুষ্ঠিত একটি বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ইউসুফের চোখ পরীক্ষা করা হয় এবং চিকিৎসকরা জানান এখনও দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। এরপর কাজী নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের উদ্যোগে ইউসুফের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত মঙ্গলবার অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয় এবং এখন ইউসুফ দুটি চোখেই সমানভাবে দেখতে পাচ্ছে। পরিবারের মুখে ফুটেছে হাসি। তারা এখন ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। হাসপাতালের সুপার তারক বর্মন জানান, এই ধরনের অস্ত্রোপচার সাধারণত বড় মেডিকেল কলেজেই হয়ে থাকে। তবে ইউসুফের সফল অস্ত্রোপচার প্রমাণ করেছে যে সরকারি হাসপাতালেও যথাযথ চিকিৎসা পাওয়া সম্ভব। শান্তিপুর থেকে কাজল বসাকের সাথে সুস্মিতা রায় রিপোর্ট, দি নিউজ 24। ভালো আছি বাবু? হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না তো? বেশ, কোনো অসুবিধা হলেই মাকে বলবে, মা আমাকে জানাবে, আমার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো, ঠিক আছে? পাচ্ছ? হালকা হালকা ভালো লাগছে, আবার হালকা হালকা দেখতে পাচ্ছি। আগে কি একদমই দেখতে পেতে না? না, কোন চোখটা দেখতে পাচ্ছেন? ডান পাশের চোখটায়। আচ্ছা, এই অপারেশন করার পর কি এখন কিছুটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। জন্মগত বাচ্চাটা চোখে ইনজোর্ড ছিল, মানে দেখতে পেত না, মানে কিছু এদিক ওদিক যদি ওর হাত থেকে ফসকে যদি যেত, মানে কারুর সাহায্য ছাড়াও চলতে পেত না। আমার নাম মফিজ শেখ, আমি বাচ্চার ছোটো কাকা। বাচ্চাটির সমস্যা মূলত চোখে একদমই ভালো দেখতে পেত না, ঠিক আছে? খুব অস্পষ্ট দেখতো আর কি, যার ফলে ক্লাসের টাস্ক ঠিক মতো করতে পারতো না। আর ক্লাস না করতে পারার ফলে কি পরের দিন ক্লাসে আসার ইচ্ছেটা তাও থাকতো না, যার ফলে ওর ইররেগুলার হয়ে যেত এবং গার্জেনকে কল করতে হতো আমাকে। গার্জেনরা এসে বলতে যে আমার বাচ্চাটা এই সমস্যা। তা আমি বললাম আপনি চিকিৎসা করান। তো চিকিৎসা করা থেকে ডাক্তারবাবুরা সাজেশন করছে অপারেশন করার, কিন্তু বাড়ি থেকে ভয় পাচ্ছে অপারেশন করলে যদি বাচ্চাটা আরও খারাপ হয়ে যায়। তেমন বাচ্চাটা তো এমনিই খারাপ আছে, অপারেশন করলে হয় ভালো হবে, না এই অবস্থায় থাকবে, এর থেকে তো আর খারাপ কিছু হবে না, হলে আমরা ভালোর দিকে যাব। তবু কিন্তু রাজি আমি করাতে পারিনি। আমার সুবিধা হয়েছে, স্কুলে একটি ক্যাম্প হলো, হেলথ ক্যাম্প, সেই সময় একজন আই স্পেশালিস্ট এসেছিলেন। উনি আমাকে বোঝালেন যে এইটা না করালে পরে বাচ্চাটা বড় হয়ে কিন্তু তখন মা বাবাকে দোষারোপ করবে। এটা আপনি একটু কনভিন্স করানোর চেষ্টা করুন। আপনি তাহলে পরের দিন আমি ফুলিয়াতে বসবো, আপনার ওখানে পাঠিয়ে দেবেন 10টার মধ্যে, কারণ ওখানে যন্ত্রপাতি আছে, যন্ত্রে আমি আরও ভালো করে দেখে নিতে পারবো। কোনো রকম চিন্তা করতে হবে না অর্থনৈতিক, আমরা দেখে নেবো। ফলে সেই অসুবিধা হলে আমরাও স্কুল থেকে দেখব, কিন্তু আপনি এইটা করুন। তখন ওর বাচ্চাটির বাবাকে ডেকে পাঠাই, ওনাকে কনভিন্স করি, উনি রাজি হন এবং পরের দিনকেই ওরা ফুলিয়াতে যায় এবং 10টায় যেতে বলেছিল, ওরা 9টায় পৌঁছে গেছেন, গিয়ে আমাকে ফোন করছেন। আমার নাম তপন রায়, আমি প্রধান শিক্ষক, কাজী নজরুল বিদ্যাপীঠ। আমার গর্ভে থেকে মানে চোখে ছানি ছিল, কিন্তু আমরা অত বুঝতে পারিনি ছোটবেলায়। তারপরে যখন বড় হলো কিছু দেখতে পাই না, আবছা আবছা দেখে। কলকাতায় মেডিকেলে নিয়ে গেছিলাম, নীলরতনে বললো এটা ছানি, কিন্তু অনেকে বলতো গর্ভে থেকে ছাড়ে না, সেই জন্য আমরা চেষ্টা করিনি। আবার আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, আরও আমি এগোতে পারিনি। তারপরে এই প্রাইভেট স্কুলে ভর্তি করলাম, মানে বাঁ চোখটায় দেখতে পেতে, মানে অল্প অল্প মানে শিখেছে, কিন্তু ডান চোখটাই তো মোটেই দেখতে পেত না। তারপরে স্যার আমাকে অনেক বুঝিয়ে বলে ওর বাবাকেও রাজি করিয়ে আমি রাজি হলাম। স্যার অনেক সহযোগিতা করেছে, সেজন্য আমার ছেলে এখন ভালো আছে, ও দেখতে পাচ্ছে, এতে আমি অনেক খুশি। নাম আপনার? রোজিনা বিবি শেখ। এই খবরটি নিবেদন করছেন মঞ্জেরিজ, ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। একই ছাদের তলায় পেয়ে যাবেন বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া অ্যাক্সিস ব্যাংকের পাশে। আজই আসুন। এই খবরটি নিবেদন করছেন বসাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড,
হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।